Assalamualaikum. Welcome to Shimon Memorial National School and College online class. Dear students, we met again after a long time. I am Muhammad Ghulam Rabbani, assistant teacher of English. First of all, please write the task of next day. Next day, we will take a topless on Unit 7 Lesson 1 and there will be a paragraph on a book fair. Please note it down. Okay. Now, Unit 7 Lesson 1. Our today's topic, pearls, pearls, pearls. Do you know the meaning of pearl? In Bangla, pearl means mukta. We get pearls from oysters, and you know nowadays oysters are cultivated in deep oceans, but in the ancient period oysters were got naturally. Whatever. Now we will go through the main text. Thousands of years ago, the first pearl was probably discovered while human beings were searching for food at the seashore. হাজার বছর আগে সম্ভবত মুক্তা আবিষ্কার হয়েছিল মানুষ যখন সমুদ্রের তীরে খাবার সংগ্রহ করতে গিয়েছিল. Just think about this line. The first pearl was probably discovered. There is a word that is probably, that means সম্ভবত, and discovered. There is a similar meaning of discover. Do you know the similar meaning of discover? I think you all know that is invention, but there is a difference in the application of discover and invention. Discover means যা কিছু আগে থেকেই ছিল শুধু তোমার মানুষের সামনে নতুন করে পরিচয় করিয়ে দেওয়া হলো, that is discover. But invention কোনোদিনই পৃথিবীতে তার অস্তিত্ব ছিল না, একেবারে নতুন কোনো কিছু সৃষ্টি করা, that is invention. And probably সম্ভবত, এটা নিশ্চিত না, যে কথাটা বলা আছে যে মানুষ এইভাবে মুক্তা আবিষ্কার করেছিল এটা নিশ্চিত না, সম্ভবত এটা এইভাবে আবিষ্কার হয়েছিল এবং সমুদ্রের তীরে. শোর, শোর মিন্স কোস্ট, ব্যাংক or beach, that is shore. সম্ভবত খাবার সংগ্রহ করতে, that means human beings didn't discover pearls intentionally, rather it is discovered automatically. Throughout history, the pearl with its shine has been one of the most highly valued gems. ইতিহাস জুড়ে মুক্তা তার যে উজ্জ্বলতা, সেই উজ্জ্বলতা নিয়ে অনেক মূল্যবান একটা রত্ন হিসাবে তার অবস্থান ধরে রেখেছে. Pearls have been mentioned many times in religious texts and mythologies from the earliest times. আমরা জানি যে পৃথিবীর বিভিন্ন মাইথোলজি অর্থাৎ পৌরাণিক কাহিনী, মাইথোলজি মিন্স পৌরাণিক কাহিনী. পৌরাণিক কাহিনী বলতে কি, বিভিন্ন ধর্মের বা বিভিন্ন সময়ের একটা নির্দিষ্ট বিশ্বাস নিয়ে, একটা নির্দিষ্ট ধারণা নিয়ে যে একটা গল্পগুলো থাকে সেগুলো হচ্ছে পৌরাণিক. যেমন হিন্দু পুরাণ আছে, তারপরে গ্রিক মিথোলজি. আমরা সবচেয়ে এই অঞ্চলের মানুষগুলো সারা পৃথিবীতে বলি সবচেয়ে বেশি পরিচিত আমরা গ্রিক মিথোলজির সাথে. যে গ্রিক মাইথোলজির জিনিসগুলো কেমন, ক্যারেক্টারগুলো কেমন, যে গ্রিক দেবতা আছে, যেমন অলিম্পাস পর্বতের কথা আমরা জানি. অলিম্পাস পর্বত, যেটা নাম অনুসারে অলিম্পিক গেমস এর নামকরণ করা হয়েছিল, সেই অলিম্পাস পর্বতের উপরে দেবতাদের বসবাস. সেই জায়গায় গ্রিক দেবতাদের দেবতা যেটা জিউস বসবাস করে, তার সহ হেরা আছে, আফ্রোদিতি আছে, এরকম. তারপরে হচ্ছে পসাইডন আছে. এই দেবতাগুলো বসবাস করে. সেই দেবতাদের যে একটা রাজ্য, এটা দেবতাদের যে কাহিনীগুলো, দ্যাট ইজ পৌরাণিক. বাট এটার বাস্তব অস্তিত্ব আছে কিনা সেটা এক ধর্মের মানুষ একভাবে বিশ্বাস করে, ওইভাবে ওগুলো চিন্তা করবো না. যেমন হিন্দু পুরাণ, মহাভারতের যে ক্যারেক্টারগুলো আছে, অর্জুন আছে, ভীম আছে, তারপর পঞ্চ পাণ্ডবের যে ক্যারেক্টার, তারপর হচ্ছে যুধিষ্ঠির, এই বিভিন্ন ক্যারেক্টারগুলো, এগুলো মহাভারতের এক একটা ক্যারেক্টার. তো এই ক্যারেক্টারগুলো
এই ক্যারেক্টারগুলো যেখান থেকে আসছে সেগুলোকে আমরা মাইথোলজি বলি। এটা একটা জাস্ট বিশ্বাস, এটা বাস্তব ভিত্তি আছে কি না সেগুলো নিয়ে কেউ কখনো আমরা চিন্তাও করি না, জাস্ট একটা বিশ্বাস, ধর্মীয় অনুভূতি হতে পারে বাকি। তো যাই হোক, মুক্তার উল্লেখ পাওয়া যায় বিভিন্ন প্রাচীন ধর্মগ্রন্থ এবং পৌরাণিক কাহিনীগুলোতে মুক্তার উল্লেখ পাওয়া যায়। There is a picture of oyster having a pearl inside it, and it get pearls from this type of oysters. Now, the ancient Egyptians valued pearls so much that they were buried with them. প্রাচীন মিশরীয়রা, Egyptians means the people of Egypt, that is people of Misr, মুক্তাকে অনেক বেশি গুরুত্ব দিত। তারা মুক্তাকে এত বেশি প্রাধান্য দিত যে তাদেরকে মুক্তা সহ কবর দেওয়া। আমরা পিরামিডের কথা জানি। There are many pyramids in Egypt, and the pharaoh kings were buried in the pyramids with a lot of wealth, like pearls or something other gems. They had a belief that the life after here needs some other expenditures to fulfill their necessities. They have to purchase daily necessities, and they need some money here. That is why they are buried with some valuable gems. And there is another belief that এই লাইফের পরে যে জীবনটা আসবে সেখানে ফেরেশতা যারা আসবে, যে অ্যাঞ্জেলগুলো তাদের কাছে আসবে, সেই অ্যাঞ্জেলগুলোকে খুশি করার জন্য they have to provide bribes to them. That is why they were buried with a lot of wealth. It is said that the famous queen of Egypt, Cleopatra, would dissolve a pearl in a glass and drink it as a sign of love and respect for the entire nation. There is a special character here. She is Cleopatra. You know, Cleopatra was considered the most beautiful woman ever, the most beautiful lady ever. She was the famous queen of Egypt, and she used to drink a glass of liquid having a pearl melted in the liquid. She এক গ্লাস একটা পাত্রে একটা মুক্তা গলিয়ে সে পান করত। তার উদ্দেশ্য ছিল সমগ্র জাতির প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসার নিদর্শন স্বরূপ সে এই পানীয়টা পান করত। This is the photo of Cleopatra having a cup in her hand, but this is not actually the photo of Cleopatra. This is an imaginary photo. Now, the Greeks thought the pearls as a sign of wealth and social position. Greekra, that means the people of Greece, মুক্তাকে সম্পদ এবং সামাজিক অবস্থানের চিহ্ন হিসাবে চিন্তা করত। The beauty of pearls are associated with love and marriage. মুক্তার সৌন্দর্য ভালোবাসা এবং বিয়ের সাথে সম্পর্কযুক্ত ছিল। In ancient Rome, pearls were considered the greatest sign of wealth and social status. প্রাচীন রোমে মুক্তাকে চিন্তা করা হতো সামাজিক মর্যাদা এবং সম্পদের প্রতীক হিসাবে। We got two nations here, Greeks and Romans. Both the nations considered pearl as a great sign of wealth and social status. At that time, the young women of noble families loved to wear beautiful pearl necklaces. সেই সময়, প্রাচীন সময়টাতে young women of noble families, সম্ভ্রান্ত পরিবারের যে যুবতী মহিলারা ছিলেন, তারা চিন্তা করতেন কি তারা মুক্তা গহনা করতে খুবই পছন্দ করতেন। And this is very much similar still now. Still now, our women also like to wear pearl necklaces. You know our Honorable Prime Minister Sheikh Hasina always wears a necklace of pearls. The brave knights used to wear them in the battles for good luck. সাহসী বীর যোদ্ধা যারা ছিলেন তারা যুদ্ধক্ষেত্রে সৌভাগ্যের প্রতীক হিসাবে এই মুক্তা পরিধান করতেন।
This is the photo of ancient Greece. How developed they are at that time. Okay. Thousands of almost 3,000, 4,000 years ago, they were a developed nation. Just imagine. Now, our question items. First of all, choose the best answer. Please write it down. What is mythology? Traditional stories with a belief, myth, imaginative, mysterious. I have already told you, mythology is a story of having some special belief. That is, the answer is traditional stories with a belief. What is the synonym of dissolve? I have already told you, dissolve means something melted. Melt, attach, released, remained. The answer is melt. The third one is Cleopatra was Cleopatra was Greek, French, Egyptian, Persian. She was an Egyptian queen. That is why the answer is Egyptian. Now, fourth one, pearls were associated with wealth and social status for the Greeks, Romans, Egyptians. Which options are correct? A and B, that means Greeks and Romans. B and C, that means Romans and Egyptians. A and C, that means Greeks and Egyptians, and only B, that means Romans. Which one is correct? We have already learned that Greeks and Romans considered pearls as the sign of wealth and social status. That is why the answer is A and B. Answer number 1. And the fifth one, which of the following is not a similar meaning of the word shore? I have told you, shore means coast, beach, bank, etc. But our question is, which one is not similar meaning of the word? Coast means shore, bank means shore, beach means shore. But food doesn't mean shore. The answer is here, food. Okay, we will go through the next item. Dear students, our next item is question and answers. How was the pearl discovered? How was the pearl discovered? You have learned from the passage. I have told you earlier that how was the pearl discovered? Pearl was discovered when human beings were searching for food in the seashore. At the seashore, the pearl was discovered when human beings were searching for food at the seashore. The second one is, what is said about Cleopatra in mythology? What is the speciality of Cleopatra? She drank a special drink for a sign of love and respect for the entire nation. What did she drink? Look at the answer. It is said that Cleopatra dissolved a pearl in a glass and drank it as a sign to show the love and respect for the entire nation. Now, what did the ancient Rome think about the pearls? প্রাচীন রোম মুক্তা সম্পর্কে কি চিন্তা করে? What was their thinking? The ancient Rome thought about the pearls that it was a sign of wealth and social status. The Greeks also thought like that. Why did the knights use pearl at that time? We learned it also from the passage. The knights used to wear pearl in battlefields for the good luck. The knights used pearl at that time in the battles for good luck. Have you written it? Okay, thank you very much. Now our next item, dear students, this is the last item, fill in the blanks. It is one of the easiest items in your question paper because this item will be taken from the main text. Now, read the passage. Throughout the history, the pearl with its dash has been one of the most valued gems. Pearls have been mentioned many times in religious texts and dash from the earliest times. The dash Egyptians valued pearls so much that they were buried with them. Now, fill in the blanks. Throughout the history, the pearls with its what? With its shine
has been one of the most what dash valued gems. Okay, very good. Highly valued gems. Then pearls have been mentioned many times in religious texts and mythologies from the earliest times. The dash Egyptians, the ancient Egyptians valued pearls so much that they were dashed with them. They were what with them? They were buried with them. Okay, dear students, have you understood the class? I think it is very much fruitful for you, and if you have any query, please contact with us through the WhatsApp group. Thank you very much.